নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে মেকআপটা শুরু করার আগে কিছু স্মৃতি বলে রাখি। মানে মেকআপটা করতে করতেই আমার এরকম স্মৃতিতে আসলো। আর তো কিছুক্ষণ বাকি, মানে কিছু সময় বাকি এই নববর্ষ আসার। তো এই নববর্ষের দিন সকালবেলায় আমার কাছে ছিল সকালবেলা স্নান টান করে একেবারে তৈরি হয়ে বাবার সাথে দোকানে যাওয়ার। বাবার আমাদের যেহেতু বইয়ের দোকান, তো সেই দোকানে যাব। এবং দোকানে গিয়ে আমার একটাই কাজ ছিল, যেহেতু ছোটো মানুষ ছিলাম, অবশ্যই সেই দোকানে যত কাস্টমার আসবে সেই লক্ষ্মী গণেশের পুজো দেওয়া প্রসাদ মানে সন্দেশ সবাইকে ভাগ করে দেওয়া, এবং সবাই যত যে আসবে সবাইকে দেওয়া। এবং দুপুরবেলা দোকান থেকে ফিরে সমস্ত দোকানের স্টাফেদেরকে নিয়ে খাওয়া দাওয়া করা। এই সমস্তটা কিন্তু আমার মা নিজে একা হাতেই করতো। আর তারপরে সব কিছু শেষ করে বিকেলে হালখাতা করতে যাও। আর হালখাতা মানেই ছিল নানা রকমের মিষ্টি আর ক্যালেন্ডার। তবে বর্তমান সমাজে যুগের সঙ্গে পরিবর্তন হয়ে তো সে হালখাতার মিষ্টিরও পরিবর্তন হয়েছে। আগে যেমন হালখাতার মিষ্টি মানেই খাস্তা কচুরি, নিমকি, নানা রকমের মিষ্টি, সন্দেশ, অনেক কিছু, ঝুড়ি ভাজা। কিন্তু এখন তো হালখাতা মানেই হচ্ছে কি লাড্ডু আর শনপাপড়ি। যাই হোক, এখন তো মানুষ যেটা পছন্দ করে। তো এটাই হচ্ছে আমার জীবনের মানে এই রকম স্মৃতি। এই স্মৃতিগুলো কত তাড়াতাড়ি চলে যায়, মানুষ কত বড় হয়ে যায়। তো আর আমাকে কিন্তু সকালবেলা আমার মাই সাজিয়ে দিত। আজকে বিশেষভাবে কেন মনে পড়ছে আমাকে, আমি ছোটোবেলায় মেকআপটা এই মেকআপ বলতে আমার মাই কিন্তু সবটা সাজিয়ে দিত। তবে ধীরে ধীরে আস্তে আস্তে আমিও বড় হলাম, একা একা মেকআপ করতে শুরু করলাম, সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়। তো কথা বলতে বলতে দেখো মেকআপের অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছে। স্কিন কেয়ার করে তারপরে যেরকম স্টেপ বাই স্টেপ হয়। তবে আজকে কিন্তু আমি কোনো রকমভাবে প্রফেশনাল রিজম মেনটেন করে কিন্তু মেকআপ করিনি। যেহেতু সকালের দিকের মেকআপ বা কোনো পুজোর বাড়িতেও কিন্তু এরকম হালকা ফুলকা মেকআপ করে যাওয়াই যায়। তো আমি এমনিতে খুব তাড়াতাড়ি এবং খুব এলোমেলোভাবেই মেকআপ করি, তাই কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ হয় না, স্কিপ করে যাই। তো আজকে একটু তাই ওরকমভাবেই আজকে সকালে যেহেতু যাব সেরকমই একটা মেকআপ করলাম। তো আজকের মেকআপটা আমি কুর্তি পরে, ভাবতেই পারো কেন কুর্তি পরে করেছি। কুর্তি পরে করার কারণ হচ্ছে আমরা জানি বাঙালি সব মেয়েরাই শাড়ি পরতে খুব ভালোবাসে।